নেস্কোর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ পরীক্ষা হয়েছে 10 এপ্রিল 2026 তারিখে। এই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আজকে এই ভিডিওতে দেওয়া হবে। আপনি যদি চাকরির প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথম প্রশ্ন, লগ এক্স 1/9 সমান -2 হলে x এর মান কত হবে? 1/9 মানে কত? 1/9 মানে 3 টু দি পাওয়ার -2। এখানে x এর মান যদি 3 হয় তাহলে log x 1/9 এর মান হবে -2, তাই এখানে সঠিক উত্তর হবে 3। 28 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 28 ডিগ্রি কোণের পূরক কোণ 62 ডিগ্রি। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এদের ক্ষেত্রফলের অনুপাত হবে 2/4 4 এবং 3/4 9। 4:9। এখানে যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিকের উপর এই চ্যানেলে ভিডিও আসবে, তাই আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। tan a সমান 3/4 হলে sin a এর মান কত? 3/9। কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্থাপনের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টির কোন ধরনের গ্যাসের কারণ হতে পারে? সেটি হলো সালফার ডাইঅক্সাইড। কয়লাতে প্রচুর পরিমাণ সালফার থাকে। এই সালফার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, যা অত্যন্ত ক্ষতিকর একটি গ্যাস। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি? অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান সিলিকন ডাইঅক্সাইড। নিচের কোন গ্যাসটি দাহ্য নয়? অক্সিজেন। অক্সিজেন নিজে আগুন জ্বালাতে সাহায্য করে কিন্তু নিজে কিন্তু একা একা জ্বলতে পারে না, তাই অক্সিজেন দাহ্য গ্যাস নয়। 60 ওয়াট 220 ভোল্ট এবং 60 ওয়াট 110 ভোল্ট লেখা বাল্বটির রোধের অনুপাত কত? এদের রোধের অনুপাত হবে 4:1। চুম্বকের মেরু শক্তির একক কোনটি? অ্যাম্পিয়ার মিটার। ডায়োডকে বিমুখী বায়াস করলে নিঃশেষিত স্তর কি হয়? বৃদ্ধি পায়। দ্য প্যাসিভ ফর্ম অফ হাউ ক্যান ইউ ডু দিস এর হাউ ক্যান ইউ ডু দিস এই বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? হাউ ক্যান ইউ ডু দিস এর প্যাসিভ ফর্ম হবে হাউ ক্যান দিস বি ডান বাই ইউ। সঠিক উত্তর হবে গ। টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস। দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান, অর্থাৎ আন্ডারলাইন করা পার্টটি হোয়াই ইউ ডিড দিস এটি কোন ধরনের ফ্রেজ বা ক্লজ? এটি হলো নাউন ক্লজ। আমরা জানি নাউন ক্লজ চারটি জায়গায় বসে। একটি হলো সাবজেক্টের, অন্যটি হলো অবজেক্টের, আরেকটি হলো প্রিপোজিশনের পরে এবং আরেকটি হলো টু বি ভার্বের পরে। এখানে হোয়াই ইউ ডিড দিস এটি অবজেক্ট হিসেবে বসেছে, তাই এটি হবে নাউন ক্লজ। ইটস টাইম ইউ রিয়েলাইজড ইউর মিস্টেক, অর্থাৎ ইউ রিয়েলাইজড কোন টেন্সে হবে? এটি পাস্ট টেন্সে হবে। ইটস টাইম ইউ রিয়েলাইজড ইউর মিস্টেক। সঠিক উত্তর হবে ইউ রিয়েলাইজড। চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? চতুর্ভুজ শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ। বাতাস শব্দের প্রতিশব্দ কোনটি? অনিল। বাতাস শব্দের প্রতিশব্দ অনিল। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কোন ধরনের উক্তি? এটি পরোক্ষ উক্তি। নিচের কোন বানানটি শুদ্ধ? অনুষঙ্গ, এই বানানটি শুদ্ধ। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহাইমার। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? ১১৭৬ সালে। বাংলা ১১৭৬ সালে ৭৬-এর মন্বন্তর ঘটে। এই ৭৬-এর মন্বন্তরের কারণ হচ্ছে দ্বৈত শাসন। ইংরেজ এবং বাংলার নবাবদের শাসনটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি হলো ইংরেজরা রাজস্ব আদায় করবে, কিন্তু বাংলার নবাবরা কোনো রাজস্ব আদায় করতে পারবে না, তারা শুধু শাসন করবে। এই কারণে ৭৬-এর মন্বন্তর হয় এবং এই ৭৬-এর মন্বন্তরের দুর্ভিক্ষে 1/3 মানুষ খাদ্যের অভাবে মারা যায়। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে? কামরুল হাসান। একটি চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে 44 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটিকে কয়বার ঘুরতে হবে? 1 লক্ষ বার। একজন বিক্রেতা টাকায় 5টি লেবু বিক্রয় করে 40% লাভ করে। সে টাকায় কয়টি লেবু ক্রয় করেছিল? সে টাকায় 60টি লেবু ক্রয় করেছিল। একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 384 বর্গ সেন্টিমিটার হলে এর আয়তন কত হবে? এর আয়তন হবে
112 সেন্টিমিটার স্কোয়ার। একটি পেন্সিলের 1/8 অংশ কালো, অবশিষ্টাংশের অর্ধেক সাদা এবং বাকি 3/2 অংশ হাফ সেন্টিমিটার নীল হলে পেন্সিলটির দৈর্ঘ্য কত? পেন্সিলটির দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। এখানে যতগুলো টপিক আছে সবগুলো টপিকের উপর পরবর্তীতে ভিডিও আসবে, তাই আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার হয়? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফায়ার এক্সটিংগুইশনে ব্যবহার করা হয়, সেটি অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে। বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? আর্গন। 220 ভোল্ট সরবরাহ লাইনের শীর্ষমান কত? অর্থাৎ 220 ভোল্টের যে লাইন সরবরাহ হয় সেখানে সর্বোচ্চ মান কত হতে পারে? সেটি হলো 311 ভোল্ট। কোনটি মৌলিক গেট নয়? ন্যান্ড গেট। ন্যান্ড গেট মৌলিক গেট নয়, ন্যান্ড গেট হলো সার্বজনীন গেট। অ্যামিটারের আসল নাম কি? অ্যামিটারের আসল নাম অ্যাম্পিয়ার মিটার। অ্যামিটারের মাধ্যমে অ্যাম্পিয়ার মাপা হয়, তাই অ্যামিটারের আসল নাম অ্যাম্পিয়ার মিটার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ ম্যারিড, তারপরে একটা শূন্যস্থান, এ ডক্টর। এখানে ম্যারিডের পরে কি হবে? ম্যারিডের পরে টু প্রিপোজিশন হবে। ব্রাইড এর সিনোনিম নয় কোনটি? ব্রাইড এর সিনোনিম নয় ভাইব্রেন্ট। গিজগিজ শব্দটি কোন পদের উদাহরণ? গিজগিজ শব্দটি অব্যয় পদের উদাহরণ। আউলিয়া চাঁদ বাগধারাটির অর্থ কী? আউলিয়া চাঁদ বাগধারাটির অর্থ বিচলিত ব্যক্তি। শ্রীশ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শ্রীশ শব্দের সন্ধিবিচ্ছেদ শ্রী যোগ ইশ। সন্নিধান শব্দের বিপরীত শব্দ কোনটি? সন্নিধান শব্দের বিপরীত শব্দ ব্যবধান। অ্যাটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয় কার নাম অনুসারে? অ্যাটলান্টিক মহাসাগরের নাম করা হয় অ্যাটলাস গ্রিক দেবতার নাম অনুসারে। কোন শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে? কয়লা। মহেশখালী বিদ্যুৎ কেন্দ্র একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কয়লা শক্তির মাধ্যমে এইটি বিদ্যুৎ উৎপন্ন করবে। বাংলাদেশে পিজিসিবি গঠিত হয় কোন সালে? 1996 সালে। পিজিসিবি অর্থ পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ। বাংলাদেশের সর্ববৃহৎ সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? গাইবান্ধায়। একটি নির্ণায়কের অঙ্ক দেওয়া আছে, এই নির্ণায়কটি সমাধান করলে আমরা উত্তর পাবো এ বি সি। মূল বিন্দুগামী ও ওয়াই সমান 3 সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ কোনটি? লম্ব রেখার সমীকরণটা হবে x সমান 0। √9/4 একটি মূলদ সংখ্যা। পি মানের একটি সমান একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? এদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। হাইড্রোজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে কোনটি চলাচল করে? হাইড্রোজেন আয়ন চলাচল করে। এইচ এর উপর প্লাস মানে হাইড্রোজেন আয়ন, তাই সঠিক উত্তর হবে এইচ প্লাস। কোনটি বিদ্যুৎ মৃদু ইলেকট্রোলাইট? মৃদু ইলেকট্রোলাইট হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। কোনো বাড়ির মিটারের 5 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে। 90 ওয়াটের কতটি বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে? 90 ওয়াটের 12টি বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে। এটি একটি অঙ্ক আছে, অঙ্কটি পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে। এই অঙ্ক করলে আমরা ভালোভাবে পেয়ে যাব যে 12টি বাল্ব জানা যাবে। নিচের কোনটি সেমিকন্ডাক্টর ডিভাইস? ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর ডিভাইস, অর্থাৎ এটি পরিবাহী এবং অপরিবাহী দুই হিসাবেই কাজ করে। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা যায় তার নাম হলো ডাইনামো। একটি আদর্শ ক্যাপাসিটরের পাওয়ার ফ্যাক্টর কত? একটি আদর্শ ক্যাপাসিটরের পাওয়ার ফ্যাক্টর 0। তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন? অর্থাৎ তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন, এই বাক্যটির ইংলিশ ট্রান্সলেশন কি হবে? এই বাক্যটির ইংলিশ ট্রান্সলেশন হবে
হি সেলডম টেলস এ লাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সি ওয়ার্কস 6 days উইক। এখানে একটি শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে কি বসবে? এই শূন্যস্থানে বসবে এ উইক। সি ওয়ার্কস 6 days a week. The sentence, the weather being hot, we cannot go out, is a, অর্থাৎ the weather being hot, we cannot go out, এটা কোন ধরনের বাক্য? এটি একটি সিম্পল বাক্য বা সাধারণ বাক্য। নিচের কোনটি মৌলিক শব্দ? হাত। হাত একটি মৌলিক শব্দ। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটি কোন বর্তমান কালের উদাহরণ? এটি নিত্যবৃত্ত বর্তমানের উদাহরণ। যেহেতু এটি চিরন্তন সত্য, আর চিরন্তন সত্য হলে সেটি হবে নিত্যবৃত্ত বর্তমান। চাঁদ দেখা যাচ্ছে, এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? চাঁদ দেখা যাচ্ছে, এই বাক্যে কর্ম কর্তৃবাচক বাচ্যের প্রয়োগ ঘটেছে। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দের অপ উপসর্গটি বিপরীত শব্দে বিপরীত উপসর্গ হিসাবে ব্যবহৃত হয়েছে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি। মহেস্থানগড়ের পুরাতন নাম কি? মহেস্থানগড়ের পুরাতন নাম পুণ্ড্রনগর। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়ি।